ओम जवा कुसुम संकासं कश्यपीयं महार्दुतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ओम जवा कुसुम संकासं कश्यपीयं महार्दुतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ओम जवा कुसुम संकासं कश्यपीयं महार्दुतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। মনমরাজ কেনই এত চঞ্চল? কিছুতেই আমি একনিষ্ঠভাবে ধ্যান করতে পারছি না। যতবার বসে আছি ধ্যানে ততবার পার্বতীর মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠছে। পার্বতী, পার্বতী। কি হয়েছে প্রভু? পার্বতী, কি হয়েছে মনমরাজ? কেনই এত চঞ্চল? কিছুতেই আমি একনিষ্ঠভাবে ধ্যান করতে পারছি না। সে কি প্রভু? যতবার বসে আছি ধ্যানে ততবার মনে পড়ে যায় তব মুখখানি। প্রভু, কেন মনে পড়ে মম মুখখানি? আমি তো রয়েছি তব সাথে সাথে। বৃথা মম চিন্তা, একনিষ্ঠভাবে করো ধ্যান, সব চিন্তা হইবে অবসান। না পার্বতী, আমি অনেক চেষ্টা করেছি, তবু এ মন মোর না হচ্ছে। বারে বারে মন যেন তোমার লাগে হয়েছে। তাই এক কাজ করো পার্বতী, আমরা চলে যাই কোনো তীর্থ ভ্রমণে। বেশ, তাই হোক প্রভু। জীবনে জানিয়ে আছি স্বামী পরম গুরু, তাই আমরা তীর্থ দর্শন করতে যাই। তাই চলো প্রভু। এসো পার্বতী। তবু এ মন মোর না আসছি। বারে বারে মন যেন তোমার লাগে হয়েছে চঞ্চল। তাই এক কাজ করো পার্বতী, পাশে এসো মোর দেহ আলিঙ্গন। কিন্তু প্রভু, এত তীর্থ দর্শন করেও মন হলো না শান্ত। ধৈর্য ধরো প্রভু, মন করো স্থির। না পার্বতী, এ আর ধৈর্য নাই ধরে মন। বারে বারে তোমার লাগে হয়েছে চঞ্চল। তাই বলছি পার্বতী, এসো এসো পার্বতী, দেহ আলিঙ্গন। প্রভু, এ অসময়ে অলক্ষণের চিহ্ন। না পার্বতী, কোনো অলক্ষণের চিহ্ন নয়। এসো পার্বতী, এসো পাশে এসো প্রভু। দেহ আলিঙ্গন। এ অসময়ে রতিদান, এতে যে কোনো রাক্ষস বা রাক্ষসীর জন্ম হতে পারে প্রভু। হোক হোক রাক্ষস বা রাক্ষসী, তবুও তুমি মম বাসনা করো পূরণ। বেশ, তাই হোক প্রভু। জীবনে জানিয়ে আছি স্বামী পরম গুরু, তাই স্বামী বাক্য করিও না কেউ অবহেলা, আমিও করিব না। তাই স্বামী বাক্য করিতে পালন, এই দিবসে হইল হর পার্বতীর কাল মিলন। কে ভাই আমি? কি কারণে জন্ম হলো মোর এই বিশ্বময়ারে? কে ভাই আমার জন্মদাতা পিতা মাতা? কে বা দিবে ইহার উত্তর? যদি না পাই ইহার উত্তর, স্বর্গ মত্ত রূপ
শান্ত হও, শান্ত হও কন্যা মোর। কে 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 আমার এই কন্যা বললে ডাকিল? ও তবে কি তোমরাই আমার জন্মদাতা পিতা মাতা? হ্যাঁ কন্যা, আমরাই তোমার জন্মদাতা পিতা ও মাতা। লাহ প্রণাম, ও লাহ লাহ প্রণাম নমস্তে। পিতা, লাহ প্রণাম মাতা। কল্যাণ নমস্তে। কি বাহাদুর জন্ম মোর, কি মোর কর্ম। শোনো কন্যা, হর পার্বতীর অকাল মিলনে তোমার জন্ম হয়েছিল, তাই তোমার রূপ হয়েছে রাক্ষসীর মতো। আর তোমার কর্ম হবে বনে জঙ্গলে শ্মশানে মশানে ঘোরা আর বন্য পানি ভক্ষণ করা। কিন্তু কেন, কিন্তু কেন, কিন্তু কেন মাতা কেন? যার পিতা স্বয়ং মহাদেব আর মাতা, মাতা হলো সাক্ষাৎ মহামায়া। যার কন্যা এই রাক্ষসীর মতো রূপ কেন, কেন হলো? বলুন বলুন পিতা বলুন, এই যন্ত্রণা থেকে কি আমি আর মুক্তি পাব? মুক্তি তুমি পাবে কন্যা। হ্যাঁ কন্যা, বলুন বলুন, কবে আসবো সেই শুভ দিন? যেই দিন বৃহৎ রাজা অর্থ সন্তান তোমার হাতে সংস্পর্শে জোড়া লেগে জীবন দান পাবে, সেই দিন হবে তোমার মুক্তি। সেই দিন থেকে তোমার রাক্ষসী আচরণ মুক্ত হবে এবং সেই দিন থেকে তুমি দেবী রূপে প্রতিষ্ঠিত হবে এবং তোমার নাম হবে দেবী ষষ্ঠী। পিতা! দেবী ষষ্ঠী, দেবী ষষ্ঠী। না রানী, আর আমাকে বাধা দিও না রানী। আমার যেদিকে দু চোখ যায় আমাকে সেদিকেই যেতে দাও। কিন্তু কেন মহারাজ, আপনি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবেন? কেন এই রাজ্যে থাকবো বলতে পারো রানী? এই রাজ্যের প্রজাদের আমি সন্তানের চেয়ে বেশি ভালোবাসতাম। সেই প্রজারা আমাকে দেখে বিদ্রুপ করে, অপুত্রক রাজা বলে আমায় ঘৃণা করে। আমার মুখ দর্শনেও নাকি মহাপাপ হয়। মহারাজ, মহারাজ সেই সুখ দুঃখের ভার নিতে আমাকে সঙ্গে নিন মহারাজ। তাই আমি ঠিক করেছি, এই রাজ্যের মন্ত্রীর উপর সব দায়িত্ব দিয়ে আমি চলে যাব বহু দূরে, মহারাজ, যেখানে মানুষে মানুষে হিংসা থাকবে না, আর অপুত্রক রাজা বলে আমার কেউ ঘৃণা করবে না রানী, কেউ ঘৃণা করবে না। যেখানেই আপনি যান না কেন আমাকে সঙ্গে নিন মহারাজ। না না রানী, তুমি সেই দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারবে না রানী, তুমি সহ্য করতে পারবে না। পারবো, পারবো মহারাজ। আমি যদি আপনার অর্ধাঙ্গিনী হয়ে থাকি তাহলে সেই সুখ দুঃখের অর্ধেক অংশ কেন নিতে পারবো না? পারবো মহারাজ। না না রানী, তুমি পারবে না। কোথায় কিভাবে দিন কাটবে আমি নিজেও জানি না। হয়তো বনে জঙ্গলে ঘুরে ঘুরে আমাকে দিন কাটাতে হবে। সেই দুঃখ যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না রানী, তুমি সহ্য করতে পারবে না। পারবো, পারবো মহারাজ। আমার স্বামী যদি বন জঙ্গলে রাত কাটাতে পারে তাহলে আমিও কেন পারবো না? ওই বন জঙ্গলকে আমাদের রাজপ্রাসাদে মনে করে আমি আপনার মনের রানী হয়ে থাকবো মহারাজ। রানী? মনের রানী হয়ে থাকবো। কি বলছো তুমি? এই রাজ ঐশ্বর্য, রাজমহল, দাস দাসী ছেড়ে দিয়ে ওই বনে জঙ্গলে আমার সঙ্গে তুমি রাত কাটাতে পারবে না রানী, তুমি যেও না রানী, তুমি যেও না। মহারাজ, আমি তোমার সঙ্গে এই বনে জঙ্গলেই রাত কাটাবো। কি বলছো রানী? এত সুখ ঐশ্বর্য ছেড়ে দিয়ে আমার সঙ্গে তুমি বনে যাবে? হ্যাঁ আর মহারাজ। তোমাকে বাধা দেব না রানী। তাই চলো, আজ থেকে জঙ্গল হবে
আমাদের রাজপ্রাসাদ, আর বন হবে রাজ্য। ওই বনে জঙ্গলে ঘুরে ঘুরে আমাদের অভিশপ্ত জীবনটা আমরা কাটিয়ে দিই, চলো। একদিন মহান রাজা করিল গমন গো, করিল গমন। একদিন মহান রাজা করিল গমন গো, করিল গমন। রাজ্য ছাড়ি অরণ নেতে দিল দর্শন গো, দিল দর্শন। রাজ্য ছাড়ি বনে তারা দিল দর্শন গো, দিল দর্শন। পথে যেতে যেতে রানী অস্থির হইল গো, অস্থির হইল। ওই পথে যেতে যেতে রানী অস্থির হইল গো, অস্থির হইল। আহার নিদ্রা কিছুই নাহি চলিতে লাগিল গো, আহার নিদ্রা কিছুই নাহি চলিতে লাগিল গো, চলিতে লাগিল। তথা হইতে মহা রাজা করিল গমন গো, করিল গমন। তথা হইতে মহা রাজা করিল গমন গো, করিল গমন। এক মুনি আসামেতে দিলেন দর্শন গো, দিলেন দর্শন। এক মুনির আসামেতে দিলে দর্শন গো, দিল দর্শন। কোথায় আছো ষষ্ঠী দেবী নইলাম শরণ গো, নইলাম শরণ। কোথায় আছো ষষ্ঠী দেবী কইলাম শরণ গো, নইলাম শরণ। দয়া করে দেবের দেবী তোমার চরণ দুখান গো, চরণ দুখান। দয়া করে দেবে নামায় চরণ দুখানি গো, চরণ দুখানি। আমি যে আর চলতে পারছি না মহারাজ। আজ 3 দিন হলো আহার নেই, নিদ্রা নেই, পিপাসায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে মহারাজ। আমি এখানে একটু বিশ্রাম করব মহারাজ। আর একটু এগিয়ে চলো রানী। ওই তো দূরে দেখা যাচ্ছে এক বটবৃক্ষ। ওই বটবৃক্ষের তলায় আমরা বিশ্রাম নেব, আর ফলমূল সংগ্রহ করে আমাদের ক্ষুধা নিবারণ করব। তাই চলুন মহারাজ। হ্যাঁ, আর একটু এগিয়ে চলো রানী। তাই চলুন এই মহারাজ। তো আমরা সামনে এসে গেছি। আর একটু এগিয়ে চলো রানী, আর একটু এগিয়ে চলো। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং দঙ্গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং দঙ্গতি পরমেশ্বর। আমি আর চলতে পারছি না মহারাজ। আজ 3 দিন হলো আহার নেই, নিদ্রা নেই, পিপাসায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে মহারাজ। আমি যা চলতে পারছি না। তাই কি বলছি জানো মহারাজ? কি বলছো? একটু কষ্ট করো, আমি যা আর একটু চলতে এগিয়ে পারছি চলো। না মহারাজ। ওই তো আমরা বটবৃক্ষের তলায় এসে পৌঁছে গেছি। আর একটু এগিয়ে চলো। আর কত পথ বাকি রয়েছে মহারাজ? ও কি কে ওই গভীর জঙ্গলে একা মুনিবর এক মনে ধ্যান করছে? মহারাজ, ও যেই হোক, চলুন ওনার চরণে আমরা আশ্রয় নেই। তাই চলো রানী, ওনার চরণে আমরা আশ্রয় নিই।
কিবা নাম, কিবা হেতু আগমন এই গভীর জঙ্গলে? মনে হয় কোনো রাজারই লক্ষণ। আপনি ঠিকই ধরেছেন মুনিবর, আমি এক হতভাগ্য রাজা, পাত্র মিত্র প্রজাদের নিয়ে আমার রাজ্য পরিচালনা। শুধু একটাই মাত্র দুঃখ, আমাদের পুত্র বা কন্যা নেই মনিবর। এই অপুত্রক রাজা বলে আমায় ঘৃণা করে, আমার মুখ দর্শনেও নাকি মহাপাপ হয়। মুনিবর, এই দুঃখ যন্ত্রণা হতে আপনি মুক্তি দিন মুনিবর, মুক্তি দিন। বৃথা মম চিন্তা, ক্ষণকাল করা হো অপেক্ষা। এই নাও মা, এই ফলটি ধরো। প্রাতকালে স্নান করে ভক্ষণ করবে, কিন্তু খুব সাবধান। এই ফলটি তুমি একাই ভক্ষণ করবে, অন্যতা হলে মস্ত বড় বিপদ হতে পারে। তবু আজ্ঞা শিরোধার্য মুনিবর, প্রণাম তবু চরণে। কল্যাণমস্তু। এবার যাও, মর্তধামে গিয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করো। পশু পাখির মাংস না হয় উদর পূরণ, কিন্তু কতদিনে হইবে উদর পূরণ? হ্যাঁ, মনে পড়েছে পিতা যে বলে, যেই দিন বৃহৎ রাজার অর্ধ সন্তান আমার হাতে বর্ষ লেগে জীবন দান পাবে, সেই দিন হবে আমার মুক্তি। তাকে আমি যেমন করে হোক মুক্তি আমায় পেতে হবে। যদি না পাই মুক্তি, মাতা যারা সম্মুখে পাইব তারে এই বিশাল মুখ। আজ আমার কি আনন্দ, আমার রানী বুঝি সন্তান প্রসব করবে। সেই সুখবরটা আমি কখন পাবো? পথ চেয়ে বসে আছি। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? আমার রানী বুঝি সন্তান প্রসব করেছে? সন্তান প্রসব করেছে ঠিকই, কিন্তু সেই সন্তান অর্ধ। না, এ হতে পারে না দূত, এ হতে পারে না। মুনি বাক্য কখনো মিথ্যা হতে পারে না। মুনিবাক্য মিথ্যে নয় মহারাজ, মুনিবাক্য মিথ্যে নয়। মুনিবর যেই ফলটি দিয়েছিলেন রানীমাকে, একাকেই ভক্ষণ করতে বলেছিলেন, কিন্তু সেই ফলটি দু রানীমা মিলে ভক্ষণ করেছে, তাই অর্থ সন্তান হয়েছে। হ্যাঁ মহারাজ। এ কথা আমি আর শুনতে পাচ্ছি না। মানুষের গর্ভে অর্থ সন্তান। এক কাজ করো দূত, ওই সন্তানের আমি মুখ দর্শন করতে চাই না। টানতে টানতে নিয়ে যাও ওকে শ্মশানে। তাই যাচ্ছি মহারাজ। এ কি হলো আমার? মানুষের গর্ভে অর্থ সন্তান। না, শুনলেও কাজে আমার শিউরে উঠে। না, এ কথা শোনার আগে আকাশটা কেন আমার মাথায় ভেঙে পড়লো না? আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? ভোলানা ও ভোলানা, তুমি যে আমার প্রভু, ও ভোলানা।
আমার প্রভু ও ভোলানাথ। ভোলানাথ ও ভোলানাথ তুমি কি আমার প্রভু ও ভোলানাথ তুমি কি আমার প্রভু ও ভোলানাথ। ভোলানাথ ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ। ভোলানাথ ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ। অরথের না তুমি ও গো দয়াময় দয়া করো প্রভু ও গো ত্রিলোচন ভোলানাথ ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ। অনাথের না তুমি ও গো দয়াময় দয়া করো প্রভু ও গো ত্রিলোচন ভোলানাথ। ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ। তুমি গতি তুমি মুক্তি তুমি সিন্ধু দাতা দয়ার সাগর প্রভু ও গো ভোলানাথ। ভোলানাথ ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ। তুমি গতি তুমি মুক্তি তুমি সিন্ধু দাতা দয়ার সাগর প্রভু ও গো ভোলানাথ। ভোলানাথ ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ তুমি যে আমার প্রভু ও ভোলানাথ। কোথায় কোথায় সেই বৃহত্তর রাজার সন্তান? খুঁজি শ্মশানে মশানে খায় নরনারী আর পশু পাখির মাংস, যত পাই তত খাই, তবু না হয় উদর পূরণ। কিন্তু কিন্তু কোথায় যায়, কোথায় যাইলে পাইব সেই অর্ধদণ্ড সন্তান? ওই তো দেখা যাচ্ছে দূরে মহাশ্মশান, দাউ দাউ করে আগুন জ্বলছে। ওইখানে মহাশ্মশান, আমাকে যেতেই হবে। ও
ওখানে গেলে হয়তো অর্থাৎ সন্তান আমার হাতে এই স্পর্শ লেগে জীবন দান পাবে। আমি ওখানে যাই, আমার মনের আশা হইবে পুরো। ওই তো অর্ধ অর্ধ সন্তান পড়ে আছে, আমি ওদের কুড়া। এবার দিলাম জোড়া। এই তো মনের আশা হইলে পুরাণ। আমি এখন কি করি? ওরে ওরে, তোরা তো জীবন দান পেলি, আমার কি হবে তোরা বল? না জীবন তো তোদেরকে আমি ভাগ করব না রে। তোরা অবুঝ সন্তান, ছোট সন্তান, তোদেরকে কি আমি খেতে পারি? কখনোই খাবো না। তোদেরকে খেলে আমার রাক্ষসী রূপ কি করে মুক্তি হবে? ওরে খোকন সোনা, চল খোকন সোনা, তোদের বিনা হস্তে তুলে দিয়ে বলবো মহারাজ, তুমি আমার পুজো করো। যদি মহারাজ আমার পুজো করে, তবেই আমি রাক্ষস কুল থেকে মুক্তি পাবো, পরিচিত হব দেবী ষষ্ঠী নামে। ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি নারায়ণ, কেমনে পুজিব প্রভু তোমারি চরণ নারায়ণ। ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি নারায়ণ, কেমনে পুজিব প্রভু তোমার শ্রীচরণ নারায়ণ। নারায়ণ বলো কিবা হেতু আগমন? বড় নারদ, এসেছি যখন কিছু তো একটা রয়েছে, তাই নাকি? হ্যাঁ বড় নারদ, বলি তুমি তো এই মর্তধামে এসেছো। নারদ, তোমার নাম কি? আমার নাম হলো দেবী ষষ্ঠী। দেবী ষষ্ঠী রূপে নারদ এই মর্তধামে এসেছেন মা। নারদ, কিন্তু তোমার পূজার প্রচার করার জন্য মা। হ্যাঁ নারদ। কিন্তু মা গো, বড় নারদ, তোমার তো এই বেশে এই রূপে তোমার পূজার প্রচার হবে না মা। হবে না নারদ। কেন হবে না মা? কেন হবে? প্রত্যেক দেবদেবী তার বিভিন্ন রকমের রূপ দেখাতে পারে, তাই নাকি? তাই তোমার বিভিন্ন কোন রূপ রয়েছে মা। নারদ, এই মর্তধামে আমার পূজা প্রচার করিবার জন্য তুমি আমার রূপ দর্শন করতে চাও নারদ? হ্যাঁ মা। বেশ নারদ, তাহলে দেখো আমি কে। জাগো তুমি
বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। মা গো, আর তোমার কি রূপ রয়েছে মা? নারদ, তুমি আমার রূপ দর্শন করতে চাও? হ্যাঁ মা। বেশ, দেখো নারদ, আমি কে? জাগো তুমি জাগো জাগো কালী জাগো মাতা জাগো জাগো তো জননী তুমি মা তুমি না জাগিলে এই অভাগীরে প্রাণ যায় গো জাগো তুমি জাগো जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री सहस्रधा नमस्तुते काली तार महाविद्या सरस्वती भुवनेश्वरी भैरवी चिन्नमस्ता च विद्या धूमावती सदा बगला सिद्ध विद्या च मातंगे कमलातिका। मागो আর কিছু রূপ রয়েছে মা? রয়েছে নারদ, তার দর্শন গো তুমি আমি কে? জাগো তুমি জাগো জাগো মাতা জাগো লক্ষ্মী জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো जा देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आय आय महालक्ष्मी देवी भक्ति मुक्ति प्रदायिनी धन धन्यं महाद्रव्यै महालक्ष्मी नमस्तुते सर्वमंगल मंगलं वरदो वरदो शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारये या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै।